সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 3.2 এর 7 নম্বর অঙ্ক। এখানে অঙ্কটিতে বলা হয়েছে যদি a প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2 পি কিউব ইকুয়াল 3 এম এন। এই এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউব, এই তিনটি মানের সাহায্যে আমাদের এটা এই সমান চিহ্নের বামের অংশ থেকে ডানের পাশের অংশ আমাদের প্রমাণ করতে হবে। খুবই সহজ সমাধান, একটু ভালো করে খেয়াল করবো আমরা। সমাধান প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে এখানে, এগুলো দেওয়া আছে লিখে নিতে হবে। এই তিনটি মান দেওয়া আছে। এ প্লাস বি ইকুয়াল এন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। এটি হচ্ছে আমাদের তিনটি মান। এখন আমরা বাম পক্ষ লিখবো। এই সমান চিহ্নের বামের যে অংশ সেটা থেকে আমাদের ডান পাশের অংশ বানাতে হবে। তাহলে বাম পক্ষ হচ্ছে এম কিউব প্লাস 2 পি কিউব। এটি হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। এই যে এম, শুধু এম এর যে মানটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এম এর জায়গায় আছে এ প্লাস বি। তাহলে এই এম এর জায়গায় আমরা লিখবো এ প্লাস বি। এরপরে ব্র্যাকেট দিয়ে আমরা এই কিউবটা দিয়ে দেবো। কেন কিউবটা দিলাম আমরা, খুব খেয়াল করবো এখানে যে এম, এই যে এম, এম এর বামে হচ্ছে এ প্লাস বি, শুধু এম এর মান হচ্ছে এ প্লাস বি। তাহলে এখানে আমরা শুধু এম এর জায়গায় এ প্লাস বি দেবো, তার উপরে আবার কিউব কিউব দিয়ে দেবো। এরপরে প্লাস টু, টুর পরে হচ্ছে পি কিউব। তাহলে এই যে হচ্ছে পি কিউব, পি কিউবের মান মানে কিউব সহ মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে পি কিউবের মানটা বসাবো এ কিউব প্লাস বি কিউব। ভালো করে খেয়াল করবে এই বিষয়টা যে এইখানে টু রয়েছে, এই টু থাকার কারণে আমরা এইখানে ব্র্যাকেট দিলাম, কারণ পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখানে কিন্তু ব্র্যাকেট নাই, কেন এখানে ব্র্যাকেট দিলাম কেন, কারণ টু আছে সামনে কারণ। এরপর হচ্ছে এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র, মেন সরাসরি সূত্র এটা আমাদের। এ প্লাস বি হোল কিউবের সূত্রটি হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এতটুকু হচ্ছে আমাদের এটার সূত্র। এরপর হচ্ছে প্লাস এই যে 2a³ মানে 2 এই দুই জায়গায় গুণ করে দেবো আমরা, 2a³ প্লাস এরপর হচ্ছে এই প্লাস তারপরে 2b³, 2b³। এখন আমরা লিখবো এখানে এ কিউব আছে একটা, সামনে কিছু না মানে 1, আর এখানে আছে 2, দুইটা আছে, তাহলে দুইটা আর একটা যোগ করলে হবে ঠিক তিনটে। 3a³ প্লাস এরপর হচ্ছে 3a²বি, এই যেটা, এরপর প্লাস এই অংশটা 3ab² প্লাস এখানে একটা বি কিউব আর এখানে দুইটা বি কিউব, তাহলে তিনটা 3b³। আবার খেয়াল করি এখানে এ কিউব হচ্ছে একটা, এই সামনে কিছু না মানে 1 মানে এক, একটা এ কিউব আর এখানে হচ্ছে দুইটা এ কিউব যোগ আছে, তাহলে যোগ করলে হবে তিনটে এ কিউব। এরপরে এই অংশটা, এরপরে এই অংশ, এরপর হচ্ছে এখানে বি কিউব, এখানে একটা আর এখানে দুইটা, তাহলে হলো 3b³। এখন আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় 3 রয়েছে, এই 3 আমরা কমন নেব। 3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে এ কিউব প্লাস এখানে থাকবে a²বি প্লাস এখানে ab² প্লাস এখানে বি কিউব। কিভাবে লিখলাম যে এখানে সব জায়গায় 3, এই 3 কমন নিলাম, এখানে 3 বাদে থাকে কি এ কিউব, আবার এখানে 3 বাদ দিলে থাকবে হলো a²বি, এখানে ab², এখানে হচ্ছে বি কিউব। এখন হচ্ছে এইখানে আমরা এই দুইটা অংশ থেকে আমরা কমন নেব a², দুই জায়গায় আমাদের এ রয়েছে, সর্বনিম্ন হচ্ছে a², তাহলে a²টা আমরা কমন নেব। a² কমন নিলাম, এখানে তিনটা ছিল, দুইটা এখানে কমন নিয়ে আসলাম আর একটা থাকে এ প্লাস এখানে থাকবে হলো বি, a²টা কমন আসলে থাকলো বি প্লাস এখানে হচ্ছে বি² কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে কি এ প্লাস এখানে বি ছিল তিনটা পাওয়ার, তাহলে আমরা দুইটা নিয়ে আসলাম আর একটা থাকবে এখানে। এরপরে দেখতে পাচ্ছি যে এখানে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, তাহলে এই এ প্লাস বি হচ্ছে আমাদের কমন যাবে এখানে, তাহলে এ প্লাস বি আমরা কমন নেবো এখানে। এ প্লাস বি কমন গেলে এখানে থাকবে কি a² প্লাস এই এ প্লাস বি কমন গেলে এখানে থাকবে বি²। খুব সিম্পল একটা বিষয় যে এখানে আমরা এ প্লাস বি কমন নিলাম, এখানে a² থাকলো প্লাস এইটা কমন গেলে এখানে থাকলো বি²। এখন আমরা মান বসিয়ে দেবো 3, যে এ প্লাস বি, এ প্লাস বির মান হচ্ছে এখানে এম, এম আর a² প্লাস বি², a² প্লাস বি² মান হচ্ছে এন, এন এই হচ্ছে আমাদের ডান পক্ষ। খুব সহজ। কি করতে বলছে এখানে, দেখা উচিত, তাহলে দেখানো হলো, দেখানো
হলো। খুবই সহজ একটি সমাধান। তবে এই সহজ সমাধানগুলো পারতে গেলে আমাদের এখানে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যে কোনো একটা অঙ্ক আমাদের একটু ৩ থেকে ৪-৫ বার যদি আমরা প্র্যাকটিস করতে পারি দেখে, দেখে। ১ম এ আমরা ২-৩ বার দেখে, দেখে করলাম। এরপরে চেষ্টা করব না দেখে করার। তারপরে ভুল হলে এভাবে করে আমরা বারবার করে না দেখে করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যদি আমরা এভাবে করতে পারি তাহলে অবশ্যই অঙ্কটা আমরা পারব। কারণ আমাদের অঙ্ক করার মূল উদ্দেশ্য হচ্ছে অঙ্ক আমাদের শিখতে হবে এবং শেখার জন্য আমাদের একটু বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই কথাটা মাথায় রেখে আমাদের অবশ্যই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।